আজকের রেসিপি পাতাকপি চচ্চড়ি। আমি 3টা পাতাকপি নিয়েছি, খুব ছোটো সাইজের। খুব সুন্দর করে একেবারে মিহিটা আমি পারি না কাটতে, তার জন্য যেমন একটু যেমনটা পারি তেমনভাবে আমি কেটে নিচ্ছিলাম পাতাকপিগুলো। আর সঙ্গে 2টা আলু দিয়েছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আমি একটু আলাদাভাবে ট্রাই করব। পাতাকপি তো সবসময় অন্যভাবে মাছ দিয়ে করে খাওয়া হয় বা ভাজা করেও মাঝে মাঝে খেয়েছি, কিন্তু আজকে এইভাবে ট্রাই করব। চচ্চড়ি টাইপের, একেবারে ভাজাও না আর এদিকে ঝোল দিয়ে মাছ দিয়ে শিরা রাখাও সবজি না, একটু শুকনো শুকনো টাইপের চচ্চড়ি আমি নাম দিয়েছি। ভালো করে যে সবজি গামলার মধ্যে পানি নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর একটি চালযুক্ত চুপড়ির মধ্যে নিয়ে নিলাম, পানিগুলো ঝরে যাবে তার জন্য। আমি খুব সিম্পলভাবে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করি। যদি আমার ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এই চচ্চড়িটি হবে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে। বেশি তেল দিলে এইভাবে রান্না করে খেতে মজা নেই। একেবারে সামান্য তেলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিয়ে তারপরে অল্প অল্প পাতাকপিগুলো ওপর থেকে দিয়ে খুব উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপরে আবার দিচ্ছিলাম এরকম করে করে কয়েক ধাপে ধাপে সমস্ত পাতাকপিগুলো দিয়ে তার উপরে লবণ আর হলুদ দিয়ে আর সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আমি নেড়ে নিচ্ছিলাম। আজকে এতে কয়টা, বেশ না, অল্প কিছু একটু মাছ দেবো। আর যে চিংড়ি মাছ দুটো ছিল, আমার মেয়ে পাশে বসেছে, চিংড়ি মাছগুলো খাবে, তাই হাত পাচ্ছিল, দিয়ে দিলাম তাকে। আর এই মাছগুলো বেশি মাছ নিইনি, এতে বেশি মাছ লাগে না, অল্প মাছ ছাড়িয়ে কাটা বেছে দিয়ে দিলেই খুব টেস্ট হয়। যে এই তো মাছগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন 2-1 বার উল্টে পাল্টে নেড়ে এর উপরে দিয়ে দিতে হবে। এখনই দিতে হবে, পরে দিলে আর স্বাদ লাগবে না, তাই আমি এখনই দিয়ে দিলাম মাছগুলো। এখনও কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করিনি, এটা খেয়াল রাখতে হবে, পানি একটু পরে ইউজ করব। সবজিটাকে নেড়ে চেড়ে খুব উল্টে পাল্টে একেবারে শুকনো শুকনো করে নিয়ে এই পর্যায়ে অল্প করে পানি দিতে হবে। দিয়ে এটাকে আরও কত সময় নাড়তে হবে যাতে ধরে না লাগে, তার জন্য অল্প করে পানি দিতে হবে। তারপরে একবারে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে। আর লাস্ট একটা মশলা দেবো, সেটা হচ্ছে জিরা, গোলমরিচ আর শুকনো মরিচ একটু ভেজে নিয়ে হামালের মধ্যে দিয়ে, অত বেশি গুঁড়া না, অল্প পরিমাণে একটু গুঁড়া করেই লাস্টে ওটা দেবো, তাই জন্য এখন গুঁড়া করে নিলাম।